গ্রামার ক্লাস, মিসসেলিনিয়াস গ্রামার, বিভিন্ন রকমারি গ্রামার। দেখো, যদি তোমার কিছু মনে হয় যে স্যার আমাকে এই গ্রামারটা শেখানো যাবে এবং আমাকে বলবে, আমি তোমার ক্লাস দেবো। এবং যদি এই ক্লাস তোমার ভালো লেগে থাকে তুমি লাইক করবে এবং বন্ধুদের শেয়ার করবে। আর তো তোমাকে সাবস্ক্রাইব করতেই হবে। চলো লেট আস স্টার্ট। কেমন? দেখো, আজকে আমরা লিখছি দে ওয়ার কোয়ারেলিং, তারা ঝগড়া করিতেছিল। আই ওয়ান্ট টু নো দ্য রিজন, আমি জানতে চাই কারণটা। তোমার করতে হবে নাউন ক্লজ। কে পারবে করতে? দেখো, দেখে নাও। দেখো বলছে দে ওয়ার কোয়ারেলিং, তারা ঝগড়া করিতেছিল। আই ওয়ান্ট টু নো, আমি চাই জানতে, দ্য রিজন, কারণটা। আচ্ছা, এই যে দি রিজন, এইটা মানে হোয়াই, কেন। যদি তুমি এরকম করো, আমি চাই জানতে, দেখো লিখছি, দেখে নাও। আই ওয়ান্ট, এই দেখো লিখলাম আই ওয়ান্ট টু নো, আমি চাই জানতে। হ্যাঁ এসো। আই ওয়ান্ট টু নো, আমি চাই জানতে, হোয়াই, কেন, দে ওয়ার কোয়ারেলিং। দেখো হয়ে গেল। আই ওয়ান্ট টু নো হোয়াই দে ওয়ার কোয়ারেলিং, আমি চাই জানতে কেন তারা ঝগড়া করিতেছিল। ক্লিয়ার? নাউন ক্লজ হয়ে গেল। তারপর নেক্সট কি আছে দেখো, দিস ইজ দ্য প্লেস আই ওয়াজ বর্ন হেয়ার, অ্যাডজেক্টিভ ক্লজ। এটি অপর নাম কি? রিলেটিভ ক্লজ। হু ইজ দ্যাট? হোয়ার। দেখো, যেহেতু এই হেয়ার লেখা আছে মানে এই প্লেসটাকে বোঝাচ্ছে, তাই তো? তাহলে দিস ইজ দ্য প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন করে দাও। দিস ইজ দ্য প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন, এই হয় সেই জায়গাটা যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম। ক্লিয়ার হয়েছে? নেক্সট, হি উড জয়েন আস, সে আমাদের সঙ্গে যোগদান করবে। হি সেড সো, সে তাই বলেছিল। ভেরি ইজি। হি সেড দ্যাট হি উড জয়েন আস। He said that he would join us. He said that he would join us. Noun clause, very easy. Next, the boy worked hard. He wanted to stand fast. Simple. দেখো, এটা ইনফিনিটিভ ইউজ করে দেখো না, ভেরি ইজি হবে। দি বয় ওয়ার্ক হার্ড, বালকটা কঠিন পরিশ্রম করে। হি ওয়ান্টেড টু স্ট্যান্ড ফার্স্ট, সে চেয়েছিল প্রথম হতে। বালকটা কঠিন পরিশ্রম করেছিল, টু স্ট্যান্ড ফার্স্ট করে দাও। তাহলে দি বয় ওয়ার্কড হার্ড টু stand fast. The boy work hard to stand fast. Clear? তারপর পরেরটা দেখো, হি হ্যাজ এ হেল্পফুল ফ্রেন্ড, তার আছে একটা উপকারী বন্ধু। এটা তোমায় কী করতে হবে? কমপ্লেক্স। বলো, কমপ্লেক্স মানে কি? তুমি এটা ক্লজ নিয়ে চলে এসো না, রিলেটিভ ক্লজ নিয়ে চলে এসো, দেখো হয়ে যাবে। ভুল হয়ে গেল, একটু গ্রামার মিস্টেক হয়ে গেল। হু ইজ হেল্পফুল, দেখো তুমি ঠিক বলছো, হেল্পফুল ফ্রেন্ড এটাকে তুমি ভাঙছো, তাই তো? হি হ্যাজ এ ফ্রেন্ড, তার আছে একটা বন্ধু। হু ইজ হেল্পফুল, যে হয় উপকারী করে দাও, খুব ভালো হবে। হি হ্যাজ এ ফ্রেন্ড who is
হেল্পফুল। তারপর হার ফাইনাল এক্সাম ইজ গোয়িং অন, তার বার্ষিক পরীক্ষাটা চলিতেছে। তাহলে তার বার্ষিক পরীক্ষাটা চলিতেছে, তুমি কি, ইট ইজ হার ফাইনাল এক্সাম হুইচ ইজ গোয়িং অন। দেখো নেক্সট, হি গেভ আস এ ভ্যালুয়েবল প্রেজেন্ট, সে আমাদের একটা মূল্যবান উপহার দিয়েছিল। হি গেভ আস এ ভ্যালুয়েবল প্রেজেন্ট, সে আমাদের একটা মূল্যবান উপহার দিয়েছিল। কেমন করবে এটা? দেখো যেহেতু এটা বলছে ভয়েস চেঞ্জ করতে হবে, তোমার দুখানা অবজেক্ট আছে, যে কোনো একটা অবজেক্ট তুমি আগে নিয়ে যাও তাহলেই হয়ে যাবে। কোনটাকে নিয়ে যাবে বলো? হ্যাঁ হ্যাঁ, কোনটা সাবজেক্ট করবে? এ ভ্যালুয়েবল প্রেজেন্ট, ঠিক আছে, এ ভ্যালুয়েবল প্রেজেন্ট। এবার যেহেতু দেওয়া আছে পাস্ট ইনহেরিটেন্সে, গেভ দেওয়া আছে, ওয়াজ আনতে একটা, ওয়াজ গিভেন আস বাই, সি তাহলে কী হবে? হার। হয়ে গেল, এ ভ্যালুয়েবল প্রেজেন্ট ওয়াজ গিভেন আস বাই হার, হয়ে গেল। এবার বলেছি তোমাকে 8 নম্বরটা, এটা আই ওয়াজ শকড ভেরি মাচটা কয়, I was shocked very much. I was shocked very much. আমি আঘাতপ্রাপ্ত হয়েছিলাম খুব বেশি। I did not utter a word. আমি একটা শব্দ উচ্চারণ করলাম না। I was shocked very much. আমি খুব বেশি আঘাতপ্রাপ্ত হলাম। I did not utter a word. আমি একটা কথাও বললাম না। দো দে করো এটাকে, হ্যাঁ হ্যাঁ, অ্যাডভার্টাইজ দো দে করো, দো দে করো, ভালো হবে, দেখো দো দে করো। যদিও আমি আঘাত পেয়েছিলাম খুব বেশি, আমি একটা শব্দ উচ্চারণ করলাম না। দো আই ওয়াজ শকড ভেরি মাচ, আই ডিড নট utter a word. Though I was shocked very much, I did not utter a word. যদি আমি খুব বেশি আঘাতপ্রাপ্ত হয়েছিলাম, আমি এক শব্দ উচ্চারণ করলাম না। ক্লিয়ার হয়েছে? আর নেবে? এখন নেবে? ট্রাই টু সাকসিড, ট্রাই টু সাকসিড, এটা কমপ্লেক্স করবে। ট্রাই টু সাকসিড, চেষ্টা করো সফল হতে, বলো। ইফ ইউ ট্রাই ইউ উইল সাকসিড, ইফ ইউ ট্রাই ইউ উইল সাকসিড। তারপর লেখো, I have a good idea for success. I have a good idea for success. তোমাকে এটাও কোথায় কমপ্লেক্স, সাকসেস, আমার আছে একটা ভালো ধারণা সফলতার, বলো। Sir, I have an idea which is good for হয়েছে? success. হ্যাঁ লিখেছে, দেখো খুব সুন্দর লিখে দেখো, I have a idea which is good for success. খুব ভালো বলেছে, লেখো লেখো, I have an idea which is good for success. অন্য বলবে? I have a good idea which brings success. খুব ভালো হবে। দেখো যেটা বলেছে, I have a good idea which can bring success, খুব ভালো হবে। I have, এটা ছাড়াও বলছে, I have a good idea
হুইচ ক্যান ব্রিং সাকসেস বা হুইচ ইজ হেল্পফুল ফর সাকসেস। His statement is wrong. He has given a statement which is wrong. খুব ভালো বলেছো, লেখো he has given a statement. সে দিয়েছে একটা উক্তি which is wrong. সে দিয়েছে একটা উক্তি যেটা হয় ভুল। এই টেন্স মেনটেন করার জন্য তুমি কি লিখতে চাইছো বলো? হ্যাজ কেন হবে না বলো? তোমার ডাউটটাই কেমন লাগলো, কেন হ্যাজ হবে না মনে হলো? দেখো হুইচ ইজ রং বলছি আমি, ও বলছে সে দিয়েছিল একটা তথ্য যেটা হয় ভুল। আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স সে তাকেই বলে কোনো কাজ হয়ে গেছে তার ফলাফলটা এখনও বর্তমান আছে, সেটাকে বলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বুঝতে পারলে? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সই এই টেন্সই করতে হবে, এটা তোমাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সই করতে হবে। অন্য টেন্সে করলে তেমন দেখো সুটেবল হবে না, ভালো হবে না। তারপর লেখো the HM, the HM has a brilliant 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 technique TECHNIQUE. The HM has a brilliant technique of teaching. এটাকেও কমপ্লেক্স করতে হবে। দি এইচ মানে হেডমাস্টার হ্যাজ আছে এ ব্রিলিয়ান্ট একটা বুদ্ধিদীপ্ত টেকনিক কৌশল অফ টিচিং শিক্ষা প্রদানের। এইচ এম হ্যাজ এ টেকনিক, আচ্ছা এটা আমি করে দাও না, দ্য এইচ এম হ্যাজ এ টেকনিক অফ টিচিং হুইচ ইজ ব্রিলিয়ান্ট, এটা করে নাও। দি এইচ এম has a technique of teaching which is brilliant. আজ ক্লাস এটুকুই থাকবে, এরপরের ক্লাস আবার নেক্সট ভিডিওতে পাবে। যদি তোমার কিছু মনে হয় স্যার আমি গ্রামার এখানটা দুর্বল আছে আমাকে একটু শিখিয়ে দেন, কমেন্ট সেকশনে যাও এবং কমেন্ট করো। বাই বাই। এবং তোমার এই ক্লাসটা কেমন লাগলো তুমি সেটাও কমেন্টে জানাবে।